নাপাক দিয়ে নাপাক দূর করা যায় না। গণতন্ত্র কুফর, গণতন্ত্র শিরিক, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। এতদিন আমি একা বলছি, এখন আমার সাথে আমি ডক্টর আ.ফ.ম. খালিদ হোসাইন সাহেবকে পাইছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুরকে নেকায়াত দান করুক। হযরত যেন এইভাবে আরো সত্য সত্য কথাগুলো বলে দিতে পারে যে আপনি গণতান্ত্রিক সিস্টেমে রাষ্ট্র চালাবেন আর মডেল লাইসেন্স দিবেন না, দিস ইজ ইম্পসিবল। এটা হতে পারে না। আপনি সেকুলার রাষ্ট্র, উনি বলছে এটা কোনো ইসলামী ইমারতের রাষ্ট্র না, এটা সেকুলার রাষ্ট্র, সেকুলার। এমন ভাবে কথা বলছে। আলহামদুলিল্লাহ, এক মুরব্বী বলতেছে আমরা গিয়া খেলাফত প্রতিষ্ঠা করবো। জি মুরব্বী, ওই কথাই তো আবু খালেদ সাহেব বলে দিছে। যদি আল্লামাতুন নফস, ফকিহুন নফস, শেখুল হাদিস, সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় কুতুব, সবচেয়ে বড় গাউস, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় শেখুল হাদিস, তিনিও যদি ক্ষমতায় আসে, উনি বলছে, আবু খালেদ সাহেব বলছে, আপনি যাই জিজ্ঞেস করেন, উনি বলছে যদি উনিও ক্ষমতায় আসে মডেল লাইসেন্স দিতে হবে। আমরা দেখছি আওয়ামী লীগের আমলেও মডেল লাইসেন্স দিছে, বিএনপি জামাত ইসলামের আমলেও মডেল লাইসেন্স দিছে। আমরা দেখছি অনেক কমই আলেম এমপি ছিল, মন্ত্রী ছিল, মডেল লাইসেন্স বাতিল করতে পারে নাই, পতিতালয়ের অনুমোদন বাতিল করতে পারে নাই, রাষ্ট্রীয়ভাবে নাউজুবিল্লাহ সুদী লেনদেন বন্ধ করতে পারে নাই। সুতরাং ইসলামী পদ্ধতিতে ধরেন আমরা মেনে নিলাম, আমি কারো নাম বলবো না, আমার নাম আমি বলি, আমি গুনবী ইসলামী দলের ডাক দিলাম, আপনারা সবাই মিলে আমারে ভোট দিলেন। আরে শুধু আওয়ামী লীগের বিএনপি না, জাসদ পাসদ রাম বাম তারাও বললো চল একটা বছরের জন্য গুনবীরে 5 বছরের জন্য দিই। আরে ভাই, এই সিস্টেমে ইসলাম আপনি কেমনে চান 5 বছরের জন্য? কয় বছর? 5 বছর পরে আবার ইসলাম বাতিল। ওই ইসলামে যদি মানুষ পছন্দ না করে তো ইসলামী দল বাতিল, আবার আসবো কি সেকুলার দল, নাস্তিক দল। এটা তাদের সুদূর প্রসারী পরিকল্পনা, ইসলাম থেকে মুসলমানকে দূরে রাখার জন্য। ধরেন মেনে নেন আমি দাঁড়াইলাম আর রাম বামেরাও আমার ভোট দিল, আপনারা সবাই ভোট দিলেন। 350টা আসনের 350টা আসন, আমি অধিকাংশ বলবো না, পুরাকে পুরা 100 সব হাফেজ আলেম, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, শেখুল হাদিস, জামানার বড় বড় হুজুর, বড় বড় আলেম, বড় বড় জ্ঞানীরা, দার্শনিকরা আমার 350 আসনের মহামান্য সংসদ সদস্যগণ হইলেন। এরপরে আমারে বসাইলেন স্পিকার হিসাবে। সিস্টেম কিন্তু গণতন্ত্র, ইসলাম প্রতিষ্ঠা করবো কোন সিস্টেমে? গণতান্ত্রিক পদ্ধতিতে। আমি যাইয়া স্পিকার হইয়া আমি জিজ্ঞেস করলাম, আমার মাননীয় 350 সংসদ সদস্যগণ, আগামীকাল থেকে আমরা কোরআন সুন্নাহর আইন, কোরআনকে সংসদে প্রতিষ্ঠা করব কি করব না? আপনারা সবাই কি বলেন গুনবী সাহেব? আমরা তো এই জন্যই ইসলামী রাজনীতি করছি, আমরা অবশ্যই কোরআন সুন্নাহর পক্ষে। আগামীকাল থেকে কোরআন সুন্নাহর আইন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হবে। আর আমি বললাম হাজা যুক্ত হচ্ছে, হাজা যুক্ত হচ্ছে, হাজা যুক্ত হচ্ছে, কি বলেন ইসলাম প্রতিষ্ঠা হবে? স্পিকার সহ 350 মাননীয় সংসদ সদস্য সবার ইমান শেষ। কারণ আল্লাহ যেটাকে ফরজ করছে সেটাকে আপনি আর আমি মত দেওয়ার আর নেওয়ার অধিকার আছে মনে করছি। আল্লাহর স্পষ্ট ঘোষণা, মা কানা লি মুমিনু ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। শোনো মোমেন মোমেনারা, মুসলিম মুসলিমারা, সমস্ত ইসলামী ঘরানার লোকেরা, রাজনীতি করো বা না করো, যদি কোনো মোমেন আর মোমেনা মনে করে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে সিদ্ধান্তকৃত কোনো বিধানের ব্যাপারে তাদের রায় নেওয়ার আর দেওয়ার অধিকার আছে, এরকম কোনো অনুমতি আল্লাহ ইসলামে রাখেন নাই। আপনাদের মনে নাই এক মুনাফিক এক ইহুদি এক জায়গা নিয়ে ঝগড়া করছে। মুনাফিক কয় আমার জায়গা, ইহুদি কয় আমার জায়গা। গেছে কার কাছে? রসুলের কাছে। গিয়ে বলছে আপনি সিদ্ধান্ত দেন। রসুল দলিল আদিল্লাহ দেখে, দলিল প্রমাণ দেখে সিদ্ধান্ত দিছে এই জায়গার মালিক কে? ইহুদি। মুনাফিকের তেলে বুকে চলে গেছে, আমি হচ্ছি মুসলমান, আমি হচ্ছি কালিমাওয়ালা, আমি হচ্ছি টুপিওয়ালা, আমি হচ্ছি পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা। রসুল আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিছে। চলে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে। আবু বকর কয় কি হইছে? কয় দেখছো তোমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, উনি কি করলো? আমি একজন মুসলমান, আমার জমিটা ইহুদিদের দিয়ে দিছে। পরে বলছে ঘটনা কি হইছে? ইহুদি খুলে বলছে, ভাই আবু বকর ঘটনা এই, রসুলের কাছে সেও গেছে, আমিও গেছি, মামলা সেও দায়ের করছে, আমিও দাঁড়ি করছি, বাদী সে হয়েছে, আমি হইছি। রসুল দলিল প্রমাণের মাধ্যমে রায় দিছে এই জায়গার মালিক আমি, কিন্তু সে মানতেছে না, সে তোমার কাছে নিয়ে আসছে। কয় রে মুনাফিক ঘটনা সত্য নি? কহ তাহলে আমি রসুল যে বিচার করছে সেটা আমারও বিচার, যা কোনো পরিবর্তন হবে না। ওমা জালেমে বুঝে না, না সন্তুষ্ট হয় নাই। উনি চলে গেছে কার কাছে? উমরের কাছে। বলছে উমর তো একটু গরম, তাই না? উনি আমাকে কি করবে? মুসলমানের পক্ষে কাজ করবে। যে বলছে ভাই দেখছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষে রায় না দিয়ে এই ইহুদির পক্ষে রায় দিছে। ইহুদি বাচ্চারা জিজ্ঞেস করছে কিরে ঘটনা কি? ইহুদি কয় দেখো ভাই উমর, ঘটনা হলো এই, রসুল সিদ্ধান্ত দিছে, এটা সে মানে নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে, আবু বকর রাদিয়াল্লাহু বলছে রসুল যে সিদ্ধান্ত দিছে আমারও সেই সিদ্ধান্ত, এটাও সে মানে নাই, সে এখন তোমার কাছে আসছে। কয় রে মুনাফিক ঘটনা সত্য নি? কহ সত্য। কয় তাইলে তুমি অসন্তুষ্ট? কহ অসন্তুষ্ট। তো দাঁড়াও আমি বিচার করতেছি। বিচার করবে কে?
ওমর ঘরে গেছে যাইয়া তরবারি নিয়ে এসে এক কোপ দিয়া কল্লাটা ফালাইয়া দিছে। এই ঘটনা সত্য না মিথ্যা? এই হাদিস জাল না সহিহ? ওমর রাদিয়াল্লাহু কল্লা ফালাইছে না ফালায় নাই? কিল্লে ফালাইছে ওমর রাদিয়াল্লাহু কল্লা? কোন মুসলমানের হত্যা করা কি জায়েজ আছে? কোন মুসলমানকে হত্যা করা কি জায়েজ আছে? অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যাই করা জায়েজ নাই। অথচ গণতান্ত্রিক পদ্ধতিতে আওয়ামী লীগ জামাত ইসলামের মারবো, জামাত ইসলাম আওয়ামী লীগের মারবো, বিএনপি আওয়ামী লীগের মারবো, আওয়ামী লীগ জামাত ইসলামের মারবো। এখন তো যে অবস্থা, মনে হয় যেন আমরা কওমি হুজুরেরাও এক গ্রুপ আরেক গ্রুপে মারুম। পরিস্থিতি এমন হয়ে গেছে। এই মুসলমান, কোন মুসলমানকে শুধু তখনই হত্যা করা যায় যদি সে মুরতাদ হয়ে যায়, অথবা অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করে, অথবা রসুলকে গালি দেয়, তখন তাকে হত্যা করা জায়েজ। এই ছাড়া কোনো মুসলমানকে হত্যা করা জায়েজ। তাহলে লগি বইটা দিয়ে পিড়িয়ে মারছেন, কিল্লে মারছেন। এই গণতন্ত্র করছে এটা, বুঝছেন? গণতন্ত্রের মাকসাদ হলো ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো, শাসন করো। আমরা আপন ভাই, আমাদেরকে ১৭টা বিভক্ত করে দিছে। ইসলামী দলই হইলো 12টা নিবন্ধিত। তো মানুষ কারে ভোট দিব? আপনিও ইসলাম চান, উনিও ইসলাম চান, আমিও ইসলাম চাই। তো মানুষ তো 3 জন, আপনি আর আমি 3 জন, 3 দল। তো স্বাভাবিকভাবে নাস্তিক দলেরা কি হয়ে যাবে? সেকুলার দলেরা বিজয় হয়ে যাবে। এই জন্য এই গণতন্ত্র, ইসলাম গণতন্ত্র দিয়ে আসা সম্ভব না। সুয়ের চিত্র দিয়ে উট ঢুকা সম্ভব আপনাদের বড় হুজুরের কেরামতির কারণে, কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না।